যে মাদানী সাহেব মাকদুম সাহেব মাদানী হুজুর আসলে পরীক্ষাটা নেয়, দেখি মনোযোগটা আছে কি। মনোযোগ না থাকলে পড়িয়ে লাভ নেই। আমার বাবা বিজয় আবিদি সাহেব আমাকে বলতেছে যে হুজুর মানুষ সব চলে যাচ্ছে। আমি বললাম মানুষের হুঁশ নেই, হুঁশ থাকলে তো মান থাকতো, মান থাকলে হুঁশ থাকতো, হুঁশ থাকলে তো মানুষ হইতো। আমি এখন মানুষকে পড়াই না, পড়াই নিজেকে আর মুমিনদের সাথে কথা বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। গতকালকে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, ওখানে 10:30 ধরার কথা। বারহাল মানুষ এখান থেকে আরো ডাবল ছিল। তো যখন বুঝতে পেরেছে, মনে করেছে একটু রাস্তাঘাট তো আগে ঘোড়া দিয়ে চলাচল করা যেত, এখন গাড়ি হয়ে গিয়েছে। এখন যখন গাড়ি হয়ে গিয়েছে, এখন স্পিডের আয়তনাধীন আমাদের, মনে করি কন্ট্রোল আমাদের কাছে। তাড়াতাড়ি দ্রুত করি, তাড়াহুড়া করে কি লাভ, কবরে তো যেতে হবে। এটা তাড়াহুড়া কি করা আছে? এজন্য বলি যে এত তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে, সমস্যা নাই। মুমিন মারদে মুমিন যারা, তারা অপেক্ষা করবে। কারণ গাড়ি সুরের মধ্যে যখন আমার পেয়ার নবী আবু বকর সিদ্দিক আফজালুল বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে হিজরতের রাত্রিতে গাড়ি সুরে পৌঁছাইছেন, ওখানে 600 বছর আগে থেকে একটা সাপ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজি আলাইহি রাহমাহ বর্ণনা করছেন তেনার কিতাবের মধ্যে, ঈসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, কেউ চিনে নাই, কষ্ট দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উঠিয়ে নিচ্ছেন, যিনি নবীর উম্মত হওয়ার জন্য এখন আসমানে অপেক্ষা করছেন, এই মুহূর্তে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে পড়েন, এখন অপেক্ষা করছেন। তিনি উঠতে উঠতে যখন চলে যাবেন, তখন দৌড়াতে দৌড়াতে এক সাপ, নিকৃষ্ট সাপ এসে ঈসা আলাইহিস সালামের কাছে মাপ চাইলেন, ক্ষমা করে দিন উম্মতিকে। ঈসা আলাইহিস সালাম যেতে যেতে তাকে বলল, তো তোমার উপর আমি খুশি হয়েছি, যাও একটা সুসংবাদ তোমাকে শুনিয়ে দিচ্ছি। গারে সুর নামে এক গুহা থাকবে, সেখানে চলে যাও। মক্কাতুল মুকাররমা থেকে আমার পেয়ারা নবী আখিরুজ জামান নবী, যে নবীকে জানাবার চেনাবার জন্য বাবা আদম থেকে আমি ঈসা পর্যন্ত সবাই চেষ্টা করে গিয়েছি, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে নিয়ে আফজালুল বাশার তেনার সাথীকে নিয়ে ওখানে থাকবে। তেনার কাছে যেও, যখনই আসবে আমি ঈসার পক্ষ থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সমস্ত নবী রাসূলদের সালাম পৌঁছে দিয়েছি। এজন্য বুখারী মুসলিম শরীফে আমরা এই হাদিসটা পড়ে থাকি। একটা সাপও ছিল, আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। সানি ইসনাইন বলা হয়েছে কোরআনে পাকে সিদ্দিক আকবরকে। কেন? কারণ তিনি দ্বিতীয় মধ্যে প্রথম হয়ে গিয়েছেন রাসূল আরবিকে ভালোবেসে। কথা তো এখন বলবেন না, এগুলো তো পড়বেন না, আপনার সময় কই, অনেক তাড়াহুড়া, অনেক ব্যস্ত। ইজি কাজে বিজি ওলাতে ব্যস্ততা বার হবে সেদিন যখন মালাকুল মউতের লম্বা সালাম পাবে, তখন ইজি কাজে বিজি ওলাদের বের হবে। যারা কম্বলের নিচে তারা তখন বুঝবে, কিন্তু যারা রব্বে কারীমের ফজাইলে বরকতে রাসূল আরবি সাদেকায় যারা জান্নাতে সামিয়ানা নিচে, তারা তো বুঝবে এটাই দরকার ছিল, ঠিক কি না? এজন্য মাহফিলগুলির মধ্যে আমি যদি আল্লাহ ইচ্ছাতে দেরি করে পৌঁছায়, আমি বলি আগামী বছর যদি কখনো আল্লাহ তৌফিক দেয়, আবার যদি আসি, আমি আজকে আস্তে আস্তে 11:30 বাজছে, আমি আগামী বছর আসবো রাত্রে 2টায়। কয়টায়? বাস্তব। এখন মুমিন বেঁচে চলতে হবে, এত কমিন বাঁচার সময় নেই। 20-30 বছর হায়াত আপনার আছে, আমার আছে, তারও কম বেশি। আগামীকালকে সূর্য দেখবো কিনা জানি না। কি মনে করেন ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে এখানে বসেছি নাকি? ঘর থেকে যখন বেরিয়ে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যার কবজায় আমি মাদানী সাহেবের রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে রব্বুল আলামিন সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, তেনার কসম করে বলছি, ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মা জান, হুজুর কেবলা থেকে, বিবি জান থেকে, সবাই থেকে বলে বের হই, বাঁচলে গাজী, বাঁচলে গাজী, মরলে শহীদ। আওয়াজ দেয় না? বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমানের তামান্না একটাই, পয়দা যেহেতু হয়েছি, বিড়ালের জিন্দেগির মতো 500 বছর নয়, রাসূল আরবি সিংহর মতো, আল্লাহর যোদ্ধার মতো 1 সেকেন্ড 1 মিনিট বাঁচতে চাই। কি বলবে? এই জিন্দেগির কি মূল্য? 20-30 বছর হায়াত আছে আপনার কাছে, আমার কাছে, হয়তো বা এমনি বললাম ধরেন আল্লাহ রেখেছে, এরপর কি? আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। বুখারী মুসলিম উঠিয়ে দেখুন, মুত্তাফাক আলাইহি হাদিস। দুনিয়ার 50,000 বছর, 50,000 ইয়ার্স, 50,000 বছর, আখিরাতের ওয়ান ডে, একদিন। তাহলে তো আমাদের 20-30 বছর, 50-60 বছরের জিন্দেগি আল্লাহর কাছে 1 সেকেন্ডও না। বুঝেন না?
আমার রব্বুল আলামিনের কাছে 50-60 বছর 100 বছরের জিন্দেগি 1 সেকেন্ডও না। আমাদের 1 সেকেন্ড দিয়ে অনন্তকালের জান্নাত নবীর গোলামি এত সহজে কবুল করবেন না। যারা আল্লাহ রাসূলের দামানের নিচে চলে আসে কোটিপতি থাকবে না, শাহাদাত দিয়ে আল্লাহ রাসূলের কদমকে কুরবানিকে কবুল করে নিতে হবে। ইমামে হুসাইন কারবালা সর্দার সম্রাট জান্নাতে বলে কাফেলা নিয়ে কেন শহীদ হয়েছে, অনেক বিষয় বোঝার আছে। জান্নাতের যুবকদের সর্দার দুজন কেন? সর্দার তো হয় একজন, নেতা তো হয় একজন, দুজন কেন? পুরুষদের সর্দার দুজন কেন? মহিলাদের খাতুনে জান্নাত না ফাতেমা তো যারা একজন কেন? জানার তো চেষ্টা করেন নাই। এই দাঁত এই লাবাসে এটা পরে হাতের 2-4-5টা সালাম পেয়ে যাবেন। এই লাবাস আজকে আমরা কোথায় নিয়ে চলেছি? লেবাস আমি আমার কথা বলছি, আমার হুজুরে পাকের সামনে গোস্তাকি করছি, রব্বে করিমের কুদরতি কদম ধরে বলছি, তেনার সামনে গোস্তাকি করছি। সাহাবায়ে রাসূলের পাকদের যারা রাদিয়াল্লাহু তাআলা, যাদের নামের শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শেখ খুদা আলী কারামাল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু, মাযিদ ইবনে আমর রাদিয়াল্লাহু, মুআয ইবনে নাফির রাদিয়াল্লাহু, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু, আবু দারদা বিন শারিফ রাদিয়াল্লাহু, সমস্ত সাহাবা আবু দার গিফারি থেকে শুরু করে আবু হুরায়রা পর্যন্ত সব রাদিয়াল্লাহু। জিজ্ঞেস করলাম মাওলা এটার অর্থ কি? বলে আমি আল্লাহ রাজি, যখন আল্লাহ রাজি রাসূল রাজি, क्या करेगा শয়তান পার। ফারুক আযম থেকে জিজ্ঞেস করলাম আপনি ওমর কিভাবে হলেন যে নাকি 40 দিন পর যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন শয়তান হাঁটতো না? ওনার কি ভিন গ্রহ থেকে এসেছে? আওয়াজ দেন না। ভিন গ্রহ থেকে আসছে? দুনিয়ার ছিলেন। কথাগুলি মনে নেওয়ার চেষ্টা করুন। সময় কম কাজ বেশি। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি কান্না করতে করতে এসেছে, ইয়া ঈসা রুহুল্লাহ, আমার দুইটা সন্তান, বড় সন্তান ছোট সন্তান আল্লাহ নিয়ে গেল। অল্প বয়সে বিয়ে শাদিও করে নেন, একদম ছোট্ট কচি বয়সে। বলে বয়স কত? একজন দুজনের বয়স কত? বলে বড় জনের বয়স হলো 400, ছোট জনের বয়স হলো 350। কথা বুঝেন না মনে হয়? এত ভরা জলানি নিয়ে গেল। ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে, আহ মাগো, আপনার এই কথা শুনে হঠাৎ মনে হলো আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতদের কথা। আখিরি নবীর উম্মতদের ঘরে 50-60 বছর হায়াত হবে, বুড়ি তো চোখের পানি মতো শুরু করেছে। কত উঁচু? 50-60 বছর পরে। বলে কি বলেন? জন্মের আগে মৃত্যু? জন্ম হয় নাই, কবে ঘর বার করবে? দুনিয়াদারি কেমনে করবে? আল্লাহকে রাজি কেমনে করবে? বলে বুড়ি মা তুমি খেয়াল করো না, আমি একটা শব্দ ইউজ করেছি, খেয়াল করো। আমি বলেছি আখিরি নবীর উম্মত। কোন নবী? প্রায় সময় হাদিসে মুবারাকাতে আমি বলি, এজন্য সে বুড়ি মা চোখের পানি ছেড়ে তেনার কাছে তওবা করলো এবং বলল সে আখিরি নবীর উম্মতে। নবীকে যদি কখনো আপনি হায়াত পান বা আমার কেউ যদি হায়াত পায়, আমি আপনাকে সাক্ষ্য রেখে, রব্বে করিমকে সাক্ষ্য রেখে বলছি, সে নবীর উপরে ঈমান আনলাম, সে আল্লাহর উপরে ঈমান আনলাম, আপনি ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ইহুদি ছিল, কালমা পড়ে মুসলমান হয়েছে। আখিরি নবীর উম্মতরা, বাবা আদমের শাহজাদারা, শাহজাদিরা, আপনাদেরকে বারবার বলছি, এগুলোকে হেদায়েতের জায়গা বানান, বিনোদন নয়, এন্টারটেনমেন্ট নয়। ঘন্টা দেড়েকের জন্য সারাদিন আমরা কত কাজ করি। এখানে যখন আসবো, এটা মাদ্রাসা, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ প্রত্যেক দিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না। এটাই আমাদের মাদ্রাসা। এখান থেকে জীবন পরিবর্তন করে বাকি 1 বছর কাটাতে হবে, যাতে আবার ৪র্থতম মাহফিলটা যখন হবে বসে যাবো যে বাকি বছর কিভাবে কাটাতে হবে। এভাবে জীবনকে পরিবর্তন করতে হয়। ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ। নিজেকে পরিবর্তন করুন। আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে কি? ওয়াজ করি, আস্তে আস্তে ওয়াজ করে এসেছে, এখানে ওয়াজ করবো, কি ওয়াজ, কি ফায়দা কি? আবার তো যেই সবে বরাত সামনে, ওই দিনই তো ব্যয়াপনা আরো বেশি হবে। এমন ডেটে পড়েছে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন আর মুনাফিকের জন্য রাস্তা রেখে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তোমার নবীর দিকে তাকিয়ে ক্ষমা করে দাও। আমিন বলেন, আমিন বলেন। এছাড়া কিছু বলার নেই, চাওয়ার নেই। কোরআন সুন্নাত তো প্রত্যেক দিন বয়ান হয়,
হায়দাত কয়জন, কত কিছু। মারহাবা হুজুর এসেছেন, চেহারা দেখো কি অবস্থা, কি কথা, কি নুরানি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা দিয়ে শেষ, ফজর নামাজ পড়ি। চেহারার মধ্যে মেকআপ করতে করতে মা বোনেরা শেষ, চেহারার নূর চলে যাচ্ছে। পুরুষরা এখন পার্লারে যাচ্ছে। যে পুরুষদেরকে যদি দিন মজুর হয়, সে কথা আলী বলেন, রসুলের পাক বলেছেন, দিন মজুর যারা খেটে খাওয়া মুসলমান হবে তারা এক একজন সিংহ, শের, লায়ন বলা হয়েছে। এখন মা বোনদেরকে, ভাই বাবাদেরকে বলছে, সে পুরুষরা এখন নির্যাতিত ঘরের মধ্যে, টর্চারের শিকার। এখন আর ওই জামানা নাই বলবেন যে আমার তেল শেষ হয়ে গেছে, তুমি তেল এত তাড়াতাড়ি শেষ করলা কেন, বাপের বাড়ি থেকে নিয়ে আসো। ওই বলনেওয়ালা জামানা নাই। ওই যে বললাম গণতন্ত্র নামে ষড়যন্ত্র চলছে, আদৌ উঠে গিয়েছে। যে মা, যে স্ত্রী জান্নাতটা টান দিয়ে আসছে মানিক স্বামীর কদমে রেখে দিয়েছে, সেই স্ত্রী এখন চোখে চোখ রেখে কথা বলে। তাহলে সেই ঘর থেকে কিভাবে বাইজিদ বোস্তামি বের হবে, জুনায়েদ বাগদাদি বের হবে? সেই ঘর থেকে, সেই রেহেন থেকে, সেই মায়ের গর্ভ থেকে কিভাবে আরেক সারমাদানি, শাকালি, আমানি, সাপন, আমানি বের হবে? আমার দেন মুসলমান। আমি মা বোনদেরকে ছোট করছি না, মা বোন হলে বাঘিনী। উঠিয়ে দেখেন, যখন আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, প্রথম পর্যায়ে আলামিন বলেছে বিশ্বাসী, ব্যাংকের মতো সমস্ত টাকা পয়সা ওনার কাছে রাখতো। যখন এক আল্লাহ দাওয়াত দিয়েছেন, রসুলের পাক শানে রিসালাত, শানে তাওহীদ পূরণ করতে চেয়েছেন, কাফেররা মক্কার কুরাইশরা কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে। নবী যখন কষ্ট পাচ্ছেন, আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কোন পুরুষ আমার নবীর পক্ষে আসেন নাই। এসেছেন একজন খাতুন, আমার নবীর স্ত্রী মা খাতুন কোবরা, সামনে এসে বলেছেন, নবীকে বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। বাগিনী ছিলেন, বাগিনী। মা বোনরা এখন ভয় পায়, যদি বলি দাজ্জাল চলে আসতে, চলেন। যুবকদেরকে ডাক দিলে, আমাদের বিবাহিত জিন্দেগির যারা মারা মারা ফেরা, তাদেরকে ডাক দিলে, চলেন দাজ্জাল চলে আসছে, মাহদী আলাইহিস সালামের সাথে ফাইট করতে হবে, চলেন। অনেকে বলবে হুজুর যুদ্ধই তো জানি না, কি করবে, জিহাদের সিস্টেমই তো জানি না। আপনি উঠিয়ে দেখেন, খোদার ইজ্জতের কসম করে বলছি, মুসলিম বুখারী উঠিয়ে দেখেন, চেয়েচিত্তা বেশিরভাগ মুসলমানরা যুদ্ধে পর বিজয় পেয়েছেন শুধু থাপড়ায়া। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? থাপড় দিয়ে কাফেরদেরকে থাপ্পড় মারতেন, ওখানে শেষ, স্পট ডেট। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, ইমাম জাওজি আলাইহিস সালাম তিনিও বর্ণনা করেছেন, তেল মেখে পাথরের মধ্যে মুসলমানের আওলাদরা বসতেন, পাথরের মধ্যে হাতটা যাতে শক্ত হয়, এক থাপ্পড়ে শেষ। কি মনে করেছেন? তাকত जो ना जाने हक की ताकत, रब ना देवे उसको हिम्मत, हम उनके दरिया में डूबे, कैसी नैया क्या रंजधार, बस करी हो यार इल्म, बस करी हो यार। बुल्ले शाह বলেন, এই মালিকে খালিকে হকের তাকত যদি না জানো, তোমাকে আল্লাহ হিম্মত দিবে না। যদি তুমি এলেম হাজারটা পড়ো, কোনো লাভ হবে না। তোমার নাইয়া তখনই পাড়ি দিতে পারবা যখন রাসূলের পাকের তরির মধ্যে উঠতে পারবা, ঠিক না? কামলিওয়ালার তরিতে উঠতে হবে। দে দে পানে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ঠিক না? কষ্ট হচ্ছে না তো? ওয়াজ এখনো শুরু করিনি, এখন শুরু করবো। কষ্ট হবে না তো? যদিও দেখতে দেখতে আমি তো খেয়াল করিনি, প্রায় যখন উঠেছি 12টায়, প্রায় 1টার কাছাকাছি বাজে। এখন আর ঘন্টাখানিক হয়ে গেছি, শেষ করে দিব না এখানে? শেষ করে দেন না? আমি বলেছিলাম যে তবরক করবেন লাস্ট বছর যখন এসেছিলাম, আর মনে হয় 1-2 বছর আগে, 3 বছর, 2 বছর আগে, 2 বছর আগে এসেছি। তখন বলেছিলাম তবরক রাখতে, কারণ রুহের খোরাক দিব, বান্দাকে না খেয়ে পাঠিয়ে দিলে মেহমানদারি সুন্নত আদায় হয় না। আমরা শুনি মুসলমানরা মেহমানদারি ভালো হতে যায়, এটা আমার পেয়ারা নবীর শিক্ষা। আমি কাউকে দুই করি না, আমি কারো নাম নেই না, আমি সবসময় জানি। আমাকে অনেকে বলেছে আবেদ সালমাদানি জিহাদ করতেন, আপনি কথা যখন বলেন মাঝে মাঝে জজবা বলেন, কিন্তু যখন বুঝাতে যান নরম কেন বলেন? বললাম নরমও বলি গরমও বলি, কোনটা দরকার আছে? যখন নরম বলবো তখন সিদ্দিক আকবর ওসমান এখানে লেবাস পরে বলতে হবে নরম, সাদাকাত রাখতে হবে, সাখাওয়াত রাখতে হবে, উদারতা রাখতে হবে।
আর যদি নবীর গোস্তাখ দেখি, রসুলের পাকের দুশ্মন দেখি, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন মানে আহলে বায়াত ওলি আল্লাহ সবাই দুশ্মন, রসুলের দুশ্মন মানে আমার রব্বুল আলামিনের দুশ্মন। যখন কামলিওয়ালা দামা ধরেছি, দুই দিকেই দুশ্মন। রসুলের পাকের শানিত গোস্তাখি করলে আমি কি ছাড় দিব? আল্লাহ বলতেছেন লা তা'তিযুরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। কোরআন খুলে দেখেন, বলে আমি কোনো ছাড় শুনি না রসুলের পাকের, কোনো আপত্তি, আমি কোনো ছাড় শুনবো না। এতক্ষণ মুমিন ছেলে নবীর সাথে দুশ্মনী করার কারণে, গোস্তাখি করার কারণে তুমি কাফের হয়ে গিয়েছো। তাই মাদানী সাহেবের কথা, তাই মাদুম সাহেবের কথা, কার কথা, কার কথা বলে? এগুলো বললেন না, কেন বলবো না? বলে সবাইকে নিয়ে জান্নাত চাই। আমি জান্নাত আল্লাহ কেউ দিতে চাই না। জান্নাত কি আপনার আমার জন্য বানাইছে? জান্নাত কার জন্য? যারা গোস্তাখে রাসূল, আমার নবীর দুশ্মন যারা, তারাই প্রকৃত পক্ষে মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত, আল্লাহ থেকে বাবা আদম থেকে মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত তাদেরও দুশ্মন, আল্লাহরও দুশ্মন, যে নবীজির দুশ্মন। এই জন্য এখন একটু ওযু করব, যাতে করে কথাগুলি আমাদের বুঝে আসে। যা পড়বো কোরআন সুন্নাহ মোতাবেক পড়বো। রব্বে কারীম প্রথম আমাকে, তারপর আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন। একসাথে ওযুটা করতে পারবো তো ইনশাআল্লাহ? যে সময় ওযু পানি দিয়ে করতে হয়, আমি সবসময় বলি কলবের ওযু আল্লাহর রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? আসুন জিকরুল্লাহ দুরুদে পাকে নাজান আকীদা পেশ করবো, এরপরে তাফসীর হবে, তাহকিক হবে, লাস্টে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমি বুঝলাম চরসৈয়দপুর আন্তর্জাতিক এটা আশিকের রাসূলের, আমার নবী সিংহদের ঘাঁটি। এখানে সিংহরা এত মেও মেও করছেন কেন? জোরে বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনি আমি যখন কথা বলা ছেড়ে দিয়েছি, অ্যাপ্রিসিয়েশন ছেড়ে দিয়েছি, নিজের ক্ষেত্রে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বড় ক্ষেত্রে আল্লাহ রাসূলের ক্ষেত্রে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এটা হলো আমাদের সিস্টেম মুসলমান। এগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, কারণ আল্লাহ তৌফিক না দিলে কোনো কিছু হবে না। আসুন জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে একটু জিকরুল্লাহ দুরুদে পাকে নাজান আকীদা পেশ করি। এরপর কোরআন তেলাওয়াত হবে, হাদিসে মুবারাকা তেলাওয়াত হবে, লাস্টে কিছু নসিহত থাকবে এই ব্যাপারে, যেই ব্যাপার থেকে শিক্ষা গ্রহণ করলে দুনিয়া আখিরাত আল্লাহ মালামাল করে দিবে। আমিন বলেন। একসাথে জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইয়াসিন তাহা কামলিওয়ালা কুরআন কি তাফসীর, ইয়াসিন তাহা কামলিওয়ালা कुरान की तफसीर, अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह हो जोरे अल्लाह अल्लाह मोहब्बत है माशाअल्लाह। आखिर सब कुछ जाने, देखे बाईद व करीब, अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद व करीब, अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाहु जोरे अल्लाह अल्लाह असुबहु बदा मिन तदातिही वल्लैल बजामिउ व फरातिही अल्लाह साथी शजरो नतकल हजरो शफल कमरो
যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয়। আপন তোমার রব্বে কারিম, খুঁজো তার পরিচয়। ঠিক না? من عرف نفسه فقد عرف ربه। কার লাগিয়া এত কিছু গড়ছো সাদের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক সব যে যে ধর্ম কাটাকাটি মারামারি, একটা জিনিস মানে মৃত্যু আসবে। কবরেতে কেউ যাবে না, যাবে যে একা। ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা। মিল্লাতেরা রাসূল রাখবে নবী পানা। কার লাগিয়া এত কিছু গড়ছো সাদের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কর কুল্লু নফসি দায়িকাতুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। কুল্লু নফসি দায়িকাতুল মউত, আসবে তোমার ঘরে মালাকুল মউত, মালাকুল মউত। আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, কে 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 ঘোষণা দিয়েছেন আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে রেখে পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউে ঢেউে করে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দোজাহানের সুখ চাও বটে, নবীজির মিলাদ পড়ো মহব্বতে। জোরে বলতে হবে। দোজাহানের সুখ চাও বটে, নবীজির মিলাদ পড়ো মহব্বতে, মহব্বতে। কারণ সংকটে পাবে রাসূল আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। Just like a sunrise can't be denied, no. Just like a river will find the sea. Oh Allah, you care and you're always there, and I know without a doubt with all the symmetry. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो। अरे जो दुनिया का मालिक है बस ना उसी का दिया करो। नेकी का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस ना उसी का दिया करो। अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह ही अल्लाह। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला दमे आखिर नुमाए
ज़ुल्फ़े तो हम उम्मीद वारम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि আরেকবার আলে রসুল আহলে বায়াতের উপরে মহব্বত নিয়ে তাসদিকু বিল কলব, অন্তর থেকে মুখ থেকে নয়, মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ, আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। এবার সে আল্লাহর নামে কসম খেয়ে বলতে হবে ঘন্টা দেড়েকের জন্য দুনিয়াদারি তালাক। ইনশাআল্লাহ তালাক দিলে সংসার করবো কার সাথে? প্রশ্ন থেকে যায়। এই সংসার ওই সংসার নয়, এই সংসার হলো আল্লাহ রাসূলের সাথে চিরস্থায়ী সংসার, জান্নাতে থাকার জন্য বলছি। তালাক দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ঘন্টা দেড়েক যদি আপনাদের মনোযোগ থাকে তাহলে আমি আজকে এখানে দেখতেছি, এখানে আমার ঘড়ি অফ হয়ে গেছে। একদিন এভাবে নিঃশ্বাসটা অফ হয়ে যাবে, সময় তো থাকবে কিন্তু আমি থাকবো না। টাইমে ড্রাইভার সময় এবং সুখ কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে কিন্তু খরচ আমরা হচ্ছি। আমরা কি হচ্ছি? খরচ হচ্ছি। সম্পূর্ণ খরচ হওয়ার আগে কিছুটা মাল আল্লাহ রাসূলের জন্য রাখার দরকার আছে কি না? কিছুটা সম্পত্তি আল্লাহ রাসূলের নামে রাখার দরকার আছে কি নাই? যাতে এটা আমাদের সওয়াবে ভাগীদার হয়। আল্লাহ কবুল করুক, আমিন। বাজে কয়টা বাজে? 1:15 বাজে। আমি 2টা পর্যন্ত চালাবো, মনোযোগ থাকলে ফজর কিছু কিছু একসাথে তার বলেন, তার মানে বুঝলাম 1 ঘন্টার মধ্যে সারতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ঘন্টা গানিকে করবো। আমি ভেবেছি যে মনোযোগ দিয়ে মাশাআল্লাহ শুনছেন, এত মহব্বত নিয়ে শুনছেন, আসলে শুনবে না কেন? নারাজগঞ্জবাসীরা আওলাদে রাসূলদেরকে পেয়েছে, আল্লাহর ওলিদেরকে পেয়েছে। কদম রাসূল পাকের কদম যেখানে পড়েছে, আশিক হবে না তো কি হবে? আর আশিকগণ দিওয়ানা, মরণের ভয় রাখে না, ঠিক না? মরণের আগেই মরে। ও ইনসান কেউ বুঝবে না, কেউ বুঝবে না। কারণ কেন? মৌতি কাবলাল মৌত হাসিবা কাবলাল হিসাব। রাসূল আরবি বলেন মরার আগে মরে যাও। রব্বে কারীমের কাছে হাশরের ময়দানে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা দুনিয়াতে নাও। কি করছে? নিজের হিসাব নেন। এজন্য নিজেকে পড়ানোর চেষ্টা করছি। সবাই মনোযোগ নিয়ে একবার উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। রব্বে কারীম আহলে বায়াতের দিকে তাকিয়ে আমাদের মনোযোগের মধ্যে বরকত দান করো। আমাদের জ্ঞানের মধ্যে হযরত ওমরের দিকে তাকিয়ে আমলের মধ্যে, ঈমানের মধ্যে বরকত দান করো। আমাদের সাখাওয়াত, উদারতা যাতে আজকে থেকে বেড়ে যায়, হযরত ওসমানের দিকে তাকিয়ে সেই অবস্থায় দান করে দাও। আল্লাহ আজকে আমাদের মজলিসকে ইমামে হাসান হুসাইনের আম্মা জান কিবলা সৈয়দে কায়নাত জাহরা বাতুল ফাতেমাতুজ জাহরার উসিলায় আজকের মজলিসকে কবুল করে নাও। এখন মনোযোগ দিয়ে এখানে পড়বো 6666 আয়াতের ওসিলাতে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন শেষ চিঠি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য কোন চিঠি? শেষ চিঠি। আওয়াজ দিতে হবে আমার সাথে, কোন চিঠি? শেষ চিঠি। রব্বে কারীমকে বললাম আল্লাহ আবু বকর উপর রাজি, সমস্ত সাহাবাদের উপর রাজি, আমরা কি একটু রাজি হতে পারবো? রাজি করতে পারবো তোমাকে? রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। ওগো হাবিব বলে দিন, যারা আপনি নবীর হাতে হাত রেখেছে, বায়তের দোয়ান আপনি নবীর দামানে চলে এসেছে, কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছি। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত তার উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা মুদারিস সিগা, ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে। সুবহানাল্লাহ। আপনি মারা গেলে দেখবেন কবরস্থানে আসসালামু আলাইকা আহলাল কবুর, সালাম দেয় কি দেয় না? আওয়াজ মনে দেয় না?
সালাম দাও সুন্নত, উত্তর নাও ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা, আওয়াজ দেন কবিরা। দেখবেন এলাকার মধ্যে ময়মুরব্বী অনেকে আছে, নামাজ পড়ে বের হয়, সালাম না দিয়ে যদি যাওয়া শুরু করে, তখন ডাক দিয়ে বলে এই ব্যাপার সালাম দাও না কেন, তুমি কার ছেলে? বলে কি বলে না? নবীর সুন্নাত হলো আগে সালাম দেওয়া। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলো নবী সালাম দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মারবি হাদিস বলতেছেন, নবীজি যখনই ঘরে প্রবেশ করতেন, আমি তার তড়িৎ গতি করে নবীকে সালাম দেওয়ার আগে নবীজি সালাম দিতেন, ইয়া আয়েশা আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বুখারী মুসলিম শরীফ মুত্তাফাক আলাইহিল হাদিস, ইমাম তাবরানী ইমাম বাগাবী নকল করেছেন হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণি। তিনি বলছেন, আমি যখন বিজনেসম্যান ছিলাম, ইসলাম সম্পর্কে জানি না, নবীজি দাওয়াত দেন নাই তখনকার কথা বলছি। গভীর খেয়াল, মুমিন বসে থাকবে, মুনাফিক উঠে যাবে, কমিন উঠে যাবে, এটাই সত্য। আমি পড়াতে বসেছি, কোনো এখানে বিনোদন দিতে বসি নেই, এখানে হেদায়েতের কথা বলছি। আমি কাউকে বলবো না উঠে যান বসে যান, আল্লাহ যাকে কবুল করেছে সেই বসার তৌফিক হবে। এখানে আমি হাসি ঠাট্টার কথা বললে বসনে ওয়ালারা দৌড়ায় আসবে, বিনোদন নিয়ে ওয়ালারা দৌড়ায় আসবে, কারণ যারা পেরেশান তারা বসে থাকবে। এই কথাগুলি দিয়ে তো রুকে পরিষ্কার করতে হবে। গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন মক্কাতুল মুকাররমায় যেতাম বিজনেসের জন্য, নবীজি তখন ইসলামের দাওয়াত দেয় নাই, প্যারা নবীকে তখন চিনি নাই। দেখতেছি এক যুবক গলার মধ্যে, বৃদ্ধা মহিলা গলার মধ্যে রশি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে, বৃদ্ধাটা কাঁদছে হাউমাউ করে। আমি জিজ্ঞেস করলাম, এই যুবক, এই বৃদ্ধা মহিলা কে কাঁদছে যে? বলে আমার মা কোনো কাজের নাই, জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এই জামানে এই কথা চিন্তা করা যায়? কন্যা সন্তান হলে লাভ মনে করে চেহারাও দেখতো না, শুনেছে কন্যা সন্তান বাপটা জীবন্ত পুঁতে ফেলতো। আমার প্যারা নবীর আসার আগে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলে, এই জামানা দেখেছি, বড়তা দেখেছি, ভাবতাম এটা কি আসলে মন সত্য কিনা। যখন প্যারা নবীর জামানা আসলো, নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, যখন পেগামের দাওয়াত দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, রব্বে কারীমের পক্ষ থেকে ওই কিতাবের দাওয়াত যখন আমার রাসূল আরবি দিচ্ছেন, সিভিলাইজেশন শিখিয়েছেন, মনুষ্যত্ব ভালোবাসা, ভ্রাতৃত্ব শিখিয়েছেন, মাকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, কন্যা সন্তানকে বেশি ভালোবাসা। নারীর সন্তান, নারীদের সম্মান সেই বুঝবে যে কন্যা সন্তানের পিতা হয়েছে, এখন সে বুঝবে। আপনি লিখে ফেলেন, তাই ইউজ মহিলা ভণ্ড লেখেন, খারাপ কমেন্টস লিখতে পারবেন। জামানাটা চলছে, আলেমী দিনরা একটা ফতোয়া দিলে ভণ্ড লিখে আসে, খারাপ মন্তব্য করে আসে রাসূলুল্লাহ রিয়াদের বিরুদ্ধে। ভাইরা আমার, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলছে, মিম্বারে রাসূলে বসে যখন নবীজি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে একজন মহিলা আসলেন, বৃদ্ধা মহিলা। নবীজি দৌড়ায় গেলেন, চাদরটা বিছিয়ে দিলেন। সবাই অবাক হয়ে গেলাম, যে নবীর জন্য গর্দান দিতে প্রস্তুত সাহাবারা, কখনো তো সেই সাহাবাদের এই নসিব হলো না। কে এই মহিলা যার এখানে রুমাল বিছিয়ে দিলেন? নবীজি চুপচাপ বসলেন। হাদিসের মধ্যে এসেছে জি মা, জি মা বলে কথা শুনলেন। চলে যাওয়ার পর সাহাবারা চোখের পানি ছেড়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, এ খাতুন কোন হে? এ খাতুন কে? নবীজি বলেন, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমার কাছে এসেছে কালমা পড়ার জন্য। বলে, শুনেছি আপনি দাওয়াত দিয়েছেন। এখন আমি বললাম, মা গো, আপনি পড়লে আমি খুশি হব। তখন আমি কেঁদে দিয়েছি, এজন্য হালিমাতুস সাদিয়া কালমা পড়ে আর বাবা বলে ডাক দেয়নি, বলেছে ইয়া রাসূলুল্লাহ, বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, পেরেশান হলে কোথায় যেতেন? বলে, একটা দহলিজি দিতাম। হাদিসের মধ্যে এরকম এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শেষ সাহাবা থাকতেন। যখন নবীজি মসজিদে নববী থেকে নিজের ঘরে তাশরিফ আনতে যেতেন, তখন আবু বকর সিদ্দিক পৌঁছে দিয়ে আসতেন। পৌঁছে দিয়ে আসার পরে যখন আবার নবীজি দরজা লাগিয়ে দিতেন, সিদ্দিক আকবর রুমালটা বিছিয়ে ওই চৌকাটে দরবারে মুস্তাফার মধ্যে, ঘরে মুস্তাফার মধ্যে ওখানে শুয়ে যেতেন। মায়েশা সিদ্দিকা একদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বা, আপনি এখানে শুয়ে থাকলে আমার কষ্ট লাগে, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা হয়ে এখানে শুয়ে আছেন। সিদ্দিক আকবর দেখেন, নিরালা নবী, নিরালা আসে, সেই আসে বানানে वाला নিরালা। যখন বলতেছেন আবু বকর সিদ্দিক सालारे साहबा, वो पहला खलीफा, सरकार का प्यारा, सिद्दीक हमारा, हर जश्न का, हर आशिक का प्यारा, सिद्दीक हमारा। सिद्दीक আকবর আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আয়েশা,
আম্মা জান, আপনি এখন দেখতেছেন, তখন তখন মেয়ে হিসাবে দেখতেছেন, আপনি তো মুমিনদের মা, মা হিসাবে দেখেন, তাহলে ভালোই লাগবে। সন্তান চৌকাঠে শুয়ে আছে, আপনার কাছে খারাপ লাগবে না। তখন বলতেছে সব মেনে নিয়েছি আব্বা, ঘরে কি আরাম করে শোন, এখানে কেন শুয়ে আছেন? বলো কি বলবো, আমার জেসেন তো চাই। আবু বকর, তোর গ্লাস উঠিয়ে নেওয়ার, এক গ্লাস পানি নেওয়ার জন্য খাদেম আছে, গোলাম আছে। ওই জামানায় গোলামকে কেনা বেচা হতো, বলে গোলাম আছে। জেসেন তো বলে ওখানে আরাম হবে, কিন্তু রু বলে এখানেই শান্তি পাওয়া যাবে, এখানে শান্তি পাওয়া যাবে। এই ডায়ালিতে শুয়ে যায়, রু তো বুঝতে চায় না। রু বলে যখন আমার নবীকে বিদায় দিচ্ছি, তখন দেখ নেওয়ালা দুনিয়া থেকে নবীজি আপনার আপন ঘরে যাচ্ছে, তখন আর কেউ দেখবে না, শুধু রাব্বে কারীম আর নবীর ঘরওয়ালারা দেখবেন। তখন চায় দুনিয়া থেকে আখেরি দেখনেওয়ালা আবু বকর সিদ্দিকের চোখে যাতে শেষ থাকে। এই জন্য আবু বকর সিদ্দিক চোখ দিয়ে শেষ দেখতে চায়। আবার যখন দুনিয়াতে আমার নবী ঘর থেকে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিবেন, তখন দেখনেওয়ালাও আবু বকর সিদ্দিকের, প্রথম দেখনেওয়ালা আবু বকর সিদ্দিকের চোখ যাতে হতে হয়। রুয়ে সিদ্দিক এটাই চিৎকার দিয়ে বলতে থাকে, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं। सुभान अल्लाह। ওই নবীর কথা শুনতে বসেছেন, আপনাদেরকে কতবার মুবারকবাদ। আমি কি দিব? নবী বলছেন সাহাবায়ে রাসূলদের কাছে, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছেন, হ্যাঁ সাহাবারা বলো, আজব ঈমানদার তারা, হে নারায়ণগঞ্জবাসী, ঢাকাবাসী, তারা আশিক রাসূলরা, আল্লাহর বান্দারা, কান করে শুনুন। আমার নবী বলছেন, বলো সাহাবারা, আশিক কারা, আজব আশিক ঈমানদার ওয়ালা কারা? তখন সাহাবারা উত্তর দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা নবিয়ুনা, নবী রাসূলদের ঈমান মনে হয় আজব। বলে তারা তো আল্লাহকে দেখেন, তাদের ঈমান তো কামেল। আশিকদের বলো আজব, না বুঝে প্রেমিক, না দেখে প্রেমিক, বলো কারা? বলে ইয়া রাসূলুল্লাহ হাযা মালাইকা, ফেরেশতাদের ঈমান মনে হয় আজব। বলে আল্লাহ তো হুকুম দিলে ফেরেশতারা ঈদের মতো পালন করে, তাদের ঈমান তো কামেল, তাদের আজব হবে কেন? সুবহানাল্লাহ। তখন বলছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা। বলে তোমরা তো শুভ শাম চেহারায় ওয়াদহাত দিদার করো, যিনি লামাকানে মেহমানকে দেখে এসেছে, সেই মেজবানকে দেখে এসেছে, সেই মেহমানকে দেখো, তোমাদের ঈমান তো কামেল। সুবহানাল্লাহ। আজব বলো। তখন বলেছে আল্লাহু রাসূল আলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার মালিক কি ভালো জানে, আমরা জানি না। নবীজি বললেন, তাদের ঈমান আজব যারা আমার নবীকে দেখে নাই কিন্তু কলমা পড়ে নিয়েছে। সে কিয়ামতের আগ পর্যন্ত ঈমানদার দেখে নাই, শুধু শুনেছে। মক্কা মদিনায় অলিগলিতে একজন এসেছিল, আমাদেরকে সিভিলাইজেশন, মুমিন হওয়া শিখিয়েছেন, মানুষত্ব শিখিয়েছেন। সে নবী আমাদেরকে এমন প্রেম দিয়েছেন। প্রথম শহীদা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন পড়ছিলাম তার হাদিস, আল্লাহু আকবার, দুই পায়ের মধ্যে উট দিয়ে রশি বেঁধে দুই দিকে টেনেছেন, মাঝখান দিয়ে ছিঁড়ে উম্মে সুমাইয়া ইন্তেকাল করেছেন, শাহাদাতের জাম পান করেছেন। সন্তান আম্মার বিন ইয়াসির 6 নম্বর সাহাবা, নবীর হাতে কলমা পড়েছেন হযরত ওমরের আগে। ওনার আম্মা হযরত সুমাইয়া দেখতেছেন মা কিভাবে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। যখন দেখলেন হযরত ইয়াসির বাবা শহীদ, ভাইও শহীদ, আম্মার বিন ইয়াসির ছোট ছিল, তেনার উপর টর্চার করছে কাফেররা। যখন টর্চার করছেন, আম্মার বিন ইয়াসির বলছেন, হ্যাঁ আমার উপর টর্চার করো, আমি কালমা ছাড়বো না। একটা পর্যায়ে মুখ দিয়ে বেরিয়ে হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে, তোমরা সত্য, তোমরা সত্য, তোমাদের ধর্ম সত্য। এত অত্যাচার করেছে, এরকম আমাদের সামনে হলে আমরা অন্য কলমা পড়ে ফেলবো। ভাইয়ের আমার, ইমানের উপর এখন খাতরা এসে পেয়েছে। যাই দিন ভালো, আসে দিন খারাপ। আপনি দেখেন, নারী নেতৃত্ব হারাম হারাম হারাম। সিয়াসি কথা একটু বলেই দিতে দেন, বলেন যে হুজুর কোরআন সুন্নাহর কথা বলতে এসেছেন, ওগুলো কেন বলছেন? না না, এগুলো কোরআন সুন্নাহর কথা, এর বাইরে বলবো না। সুদ ঘুষ খাওয়া হারাম হারাম হারাম,
এই হারাম আমরা ছাড়তে পারছি না। অতীত হারামে ছিলাম, এখনো হারামে আছি, ভবিষ্যৎ কি জানি আছে আল্লাহ জানে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর বলেছে। তোমার আল্লাহ সময়ের কসম কে বলছে, তোমাদের কাছে আমি বলে দিচ্ছি তোমরা অবনতিতে আছো, উন্নতিতে নাই। এই মাইক প্যান্ডেল টেকনোলজি যাই কিছু তৈরি হয়ে যাক না কেন, 6 ঘন্টা থেকে দেশান্তর পাড়ি দাও। তুমি মোবাইল ফোনের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে একজন আরেকজনকে দূর থেকে দেখো, তুমি কি ভাবছো উন্নতি শিখরে ভাসতেছো? না, সব অবনতিতে আছো তোমরা। পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে। কেন মুসলমান শহীদ হয়ে গেছেন, দুবার এখান থেকে এসেছে। যান বাঁচানোর আগে যদি মিথ্যা বলে তাহলে জায়েজ আছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের নাম তো আমরা নেই না, ওনাদের নামে একটা মাদ্রাসা পাবেন না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা একটা মাদ্রাসা পাবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একটা মসজিদ পাবেন না। কেন? আপনি হযরত জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশারের মধ্যে একজন, একটা মাদ্রাসা পাবেন না, একটা মসজিদ পাবেন না। হায় হায় মুসলমান, আমরা কত কাল, আপনি মনে করছেন, আমি মনে করছি এই সরজমিনে, এই বাংলাদেশ, এই পৃথিবীর মধ্যে মুমিন বান্দারা নাই, নবীর আশিকরা নাই, এরকম কি আপনি মনে করছেন? কি আপনারা মনে করছেন এই জমিনের মধ্যে মুমিন বান্দারা নাই? আল্লাহ ওয়ালিরা নাই? আল্লাহ ওয়ালিরা আছে। আপনারা আমার মুখ দিয়ে কিভাবে আসে? আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই। দুই হাত তুলে বলেন আমার নবী জিন্দা নবীর কলমা পড়েছে আমরা, ঠিক না মুসলমান? আল্লাহকে শান্তি রেখে বলেন ঠিক না মুসলমান? আপনি বলছেন আল্লাহর ওয়ালিরা মুমিন বান্দারা নাই, ওমর ইবনে খাত্তাবের শিহরা নাই। আমি কসম করে বলে দিয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে যান, 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে আপনাকে ওষুধ লিখে দেয়, 1 মাস ওষুধ আনেন, 10 দিন খাওয়ার পর আর খান না, অসুস্থ হয়ে যান। ডাক্তারের মেশিনের উপর ভরসা করলে ভালো মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিন হন। আল্লাহ বলছেন হে মুমিনদাররা, ঈমানদাররা, ঈমান আনো, মুমিন হও আরো বেশি বেশি। এই মুমিনরা সেখানে মুস্তাফারা আরো ঈমানদার হন। আপনি আমি মনে করছি যে আমার নবীর আশিকরা গোলাম নেন, এই গোলামের কাছে আসেন, এই নবীর গোলাম আপনি না গোলামের কাছে আসে। আপনার কি সমস্যা সমাধান না করতে পারলে আমাকে বাইন তালাক দেন। আসমানকে জমিন, জমিনকে আসমান, কি বলেন কি সমস্যা? আসেন আমাদের কাছে। বল্লাহু ওয়ালা ফাকর, অহংকার করে নয়, এটা গোলামদের শানও না। শুধু ওই নবী সিনা মুবারকে যে কোরআন সুন্নাহ এসেছে, যে নবী জুবানকে বলেছেন ঈমানকে মানলে আপনি কি সমস্ত জায়গা জমিনকে স্বর্ণ বানাতে পারতেন? আর সেখানে মুস্তাফা আল্লাহ ওয়ালারা জমিনকে স্বর্ণ পয়দা করতে পারেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের ক্ষেত্রে বারবার বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তাদের সাথে সঙ্গ জ্ঞাপন করো। ওয়া কুনু মা সাদিকিন, তারাই সত্যবাদী, সত্যবাদীদের সাথে সঙ্গ জ্ঞাপন করো। আপনি তো নেতা বানাবেন, আপনার ঈমান নির্বাচন আসলে নষ্ট হয়ে যায়। মুসলমান, আপনার ঈমান যখন 15-20 সন্তান চলে যায়, তখন আপনি বাজারের মধ্যে আপনার বেগুতিপনার মধ্যে আপনার মা বোনদেরকে পাঠিয়ে আপনার ঈমানকে ধ্বংস করে ফেলেন। এগুলো আবারও বলছি, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, চক্রান্ত শিকার আমরা। এগুলো থেকে ফিরে আসতে হবে। খলিফা বললে এখন টেইলর দর্জি মনে করে, নাউজুবিল্লাহ। কাজী সাহেব বললে আপনি বলবেন যে বিয়ে পড়ায়, নাউজুবিল্লাহ। যে ইমাম বললে বলবেন 5 ওয়াক্ত নামাজে, মুয়াজ্জিন বললে বলবেন ওই 5 ওয়াক্ত আযান দেয় যে। এরকম অবস্থা এখন আমাদের চলে এসেছে। অথচ খলিফা মানে খলিফাতুর রাসূলরা ছিলেন, খলিফাতুল্লাহ ছিলেন, যারা দুনিয়া জগৎটাকে গভর্নর হিসেবে সাহায্য করেছেন। এখানে যত নবীর উম্মত আছেন, খোদার কসম বলছি, এক একজন এক একটা এলাকার গভর্নর হওয়ার কথা ছিল, এক একজন এমপি হওয়ার কথা ছিল। আপনি যদি মুসলমান হন, 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার হন, খোদার ইজ্জতের কসম আপনি এখন বাদশা হতেন। শাহিনশাহ নবীর উম্মত বাদশা হয়ে থাকার কথা ছিল, কিন্তু আমাদেরকে টুকরো টুকরো করতে করতে আলাদা করে ফেলেছে ইহুদি নাসারা। দাজ্জালের ফিতনা, নবী বলেছেন সাবাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন যে নমরুদ, ফিরাউন, আবু জাহেল, ইয়াজিদের থেকেও বদবখতের জামানা আসতেছে। আইয়ামে জাহিলি যুগকে যেটা হার মানাবে সেটা হলো ফিতনার জামানা, ভাইরাল ট্রেন্ডিং এর নামে এই ফিতনার জামানা। একদিন না যেতেই আরেকটা ভাইরাল, একদিন না যেতেই আরেকটা ট্রেন্ডিং। যুবক এখন আর মুমিন তো ওলি আল্লাহ তো দূরে থাক, মুমিন হতে পারছে না। এগুলো হলো সেই স্থানীয় দাজ্জাল পাঠিয়ে দেওয়া হয়েছে এই টেকনোলজির নামে। এখানে দেখবেন ফ্রন্ট ক্যামেরা, এটা দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করে ছাড়ছে। যুবক, এই দুনিয়া
ক্ষণস্থায়ী, 3 দিন পরে তোমাকে কেউ মনে রাখবে না। হ্যাঁ মুসলমান, আরামের ঘুমের জন্য কেউ হয়তো বা শয়তান লাগছে, যাও কম্বলের নিচে আরাম করে ঘুমাও। তাকে বলে দেন ওই কম্বলের মধ্যে কিছু নেই। আমি যদি আরাম করে 1 সপ্তাহ 10 দিনের জন্য বিছানায় পড়ে যান, আপনার আপনজনরা যদি নেক স্ত্রী হয়, নেক মা হয়, আপনাকে সেবা করবে, কিছুটা হয়তো খেদমত করবে। 2-4-5 মাস পরে আমাদের কাছে আসে, এসে বলে হুজুর আর ভালো লাগে না, আমার স্বামী অসুস্থ, বাবা অসুস্থ, আর ভালো লাগে না, মা অসুস্থ, বোন অসুস্থ, স্ত্রী অসুস্থ, আর ভালো লাগে না, 5-6 মাস ধরে পড়ে আছে বিছানায়, দোয়া করেন যাতে আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা হলো আপনার ফিতনাত। যতক্ষণ পর্যন্ত পকেটের মধ্যে, জেসেমের মধ্যে আপনার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে, পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা ফুলুস আছে, ততক্ষণ আপনার নামে মিছিল জুলুস আছে। টাকার ফুলুস শেষ, আপনার নামে মিছিল জুলুস শেষ। আর হকমরুন হক কথা টিকা না মানলে উঠে চলে যান। আবারও বলছি, আল্লাহ জান্নাতও বানিয়েছে, জাহান্নামও বানিয়েছে। আপনি আমি জোর করে কোনোদিনই নিতে পারবো না। নবীকে যারা মানে এমনি মানে, যারা মানে 9 বছরই মানে, যারা মানে না 90 বছরও মানে না। কোথায় আছে, কোথায় আছে? আমরা দিনকে দুনিয়া বানিয়ে ফেলেছি, দুনিয়াদার, জায়গাটাকে নষ্ট করে ফেলেছি। আমি গুনাহগার নালায়েকের যুদ্ধ, এই জামানার বিরুদ্ধে যুদ্ধ নেমেছি। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মা বোনেরা, ভাই বাবারা খেদমত করছেন। আলমাদারি সাইবার টিম, আলমাদারি আবি দ্য ওয়ার্ল্ড বলেছে তাদেরকে, দুনিয়াতে আমি কিছু দিতে পারবো না, যদি সরকার দোয়া আলম কবুল করে নেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আখিরাতে যদি আমার আল্লাহ আমাকে কোনো পুরস্কার দেন, ওই পুরস্কারের ভাগীদার আমি একা হব না। খোদার ইজ্জতের কসম, আবেদ শাহ মাদানী বলে গিয়েছেন যে 100 যে মুজাদ্দিদে জামানরা থাকবেন, রাসূলের পাক যে শাফাতের ঝান্ডা যাদের হাতে দিবেন, আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিশতি, ওলিয়া দ্বারা, নেককার বান্দারা, জালালউদ্দিন সুয়ুতি, জুনায়েদ বাগদাদি, হযরত সৈয়দ সাখাতি, জুনায়েদ মিসরি, সমস্ত ওলিয়া আল্লাহদের হাতে ঝান্ডা থাকবে, যাদেরকে দেখে দেখে মারতে মুমিন যাদের সাথে সম্পর্ক ছিল, হাসরের ময়দানে তাদের সাথে উঠবে। খোদার ইজ্জতের কসম, যার সাথে আপনার তাল্লুক তার সাথে আপনি হাসরে উঠবেন। নেককার বান্দা হলে নেককার সাথে উঠবেন, বদকার সাথে সম্পর্ক থাকলে নেতা কথা মানেন, এদের সাথে থাকলে আপনার সাথে এদের সাথে হাসর হবে। আপনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হতে পারেন না, আপনার কিসমত তখন লানত বসাবে ফেরেশতারা। আরে যখন প্যারা নবী বলছেন, এই হাদিস এসেছে, আবিদ শর্মাদানি বলতেন, খোদার ইজ্জতের কসম, আসমান আর জমিনের নিচে আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার উপরে গজব দেয়। মাহফিলের মধ্যে বলেছেন, উঠিয়ে দেখেন, এই নারায়ণগঞ্জের সরজমিনে বলে গিয়েছেন, লক্ষ লক্ষ জামায়াত ছিল, হযরতে মুফতি ইয়া খান নাইমি আলাইহির রহমান তিনি ওই মজলিসের মধ্যে বসা ছিলেন। তখন কেউ একজন বলতেছে, যখন ওনাকে ভারত থেকে আনা হয়েছে, ওনার কিতাবের রেফারেন্স আমরা এখন সবাই দেই, ওনাকে যখন ভারত থেকে আনা হলো তিনি বসেছিলেন, খেয়াল করেন নাই, যখন আবেদ শর্মাদানি স্টেজে উঠতেছিলেন তিনি কিছুক্ষণ খেয়াল করে, কিছুক্ষণ পরে বলতেছেন, আবেদ শর্মাদানি একটা মুচকি হাসি দিয়ে ওনার দিকে তাকিয়েছিলেন, তখন দেখে হয়রান হয়ে গেলেন, তখন দাঁড়িয়ে গেলেন, সবাই যখন উনি দাঁড়িয়ে গেলেন, নাড়া দেওয়া শুরু হলো। তখন উনি স্টেজে আসার পরে দেখতেছে যে ওনার আসনটা বেশি, কারণ প্লেন দিয়ে আনা হয়েছে, তৎকালীন সরকার থাকাকালীন প্রোটেকশন দিয়ে পাকিস্তানে আমলে আনা হয়েছিল। যখন আবেদ শর্মাদানিকে মুফতি জামানার মুজাদ্দিদ মুফতি ইয়া খান নাইমি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমান যখন দেখেছিলেন, অবাক হয়ে তাকিয়েছিলেন। স্টেজ উঠার পর সাদাতে কলমে পড়ে গিয়েছেন, বলে হুজুর আজ তো मैं 10 वर्ष से ढूंढ रहा था, 20-25 বছর ধরে হুজুর আপনাকে খুঁজছি, মদিনায় দরজ দিয়ে কোথায় হারিয়ে গিয়েছে, আজকে নালায়েককে মুজাদ্দিদ বলছে, কিন্তু আপনি কোথায়? জামানা দেখেছে মুফতি আজমরা মুজাদ্দিদ আজমরা চিৎকার দিয়ে বলেছে, আরে আমার কথা শুনতে বসেছো? তিনি যিনি এসেছেন শুধু আলে রাসূল না, সিয়াসিতার একমাত্র মুখস্থ কারা, সেই জামানার 100 বছরের মুজাদ্দিদ জামান। সুবহানাল্লাহ, এসেছে দ্বীন ইসলামকে নিয়ে, সমস্ত কিছুকে ছেড়ে। তোমরা জানো না মদিনাতুল মুনাওয়ারায় তেনার নামে কি কতটুকু সম্পত্তি ছিল। এসেছেন আলে পাক আল্লাহর ওয়ালিরা, আর হযরত সাদ আলী ইয়ামানী, শাহ আলী ইয়ামানী, তেনারা এসেছেন সমস্ত কিছু ছেড়ে শুধু আমাদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, আমরা যাতে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সে আবেদ শর্মাদানি বলেছেন, 100টা যে শাফাতের ঝান্ডার মধ্যে আমি আবেদ শর্মাদানি, তখন বলেছেন আল্লাহ অহংকার থেকে হেফাজত করুক, আমি আবেদ শর্মাদানির কাছে রাসূলের পাকের একটা শাফাতের ঝান্ডা থাকবে। সুবহানাল্লাহ, সেই দামানে আমরা যারা আছি, যে আল্লাহ বান্দাদের সাথে
আল্লাহর ওলিদের সাথে আলে পাকদের সাথে যাদের সম্পর্ক খোদার ইজ্জতের কথা দুনিয়ার সম্পর্ক ওখানে মেইন করে দেন। দুনিয়া ততক্ষণ যতক্ষণ আপনি খাওয়াইতে পারবেন, দিতে পারবেন। আপনি টাকার মেশিন বন্ধ হয়ে যান 10 দিনের জন্য 15 দিনের জন্য, খোদার কসম। ঘরে কাজ করেন তো 20-30 জনের বসে যান, মা বলে না শুয়ে যান যে আমি আর পারবো না, অ্যাক্টিং করেন, অভিনয় করেন, আমারও নাই, আমি আর পারবো না। স্বামীরা বলেন আর টাকার ইনকাম বন্ধ, মেশিন বন্ধ, আর পারবো না। দেখবেন দুনিয়া আপনার সাথে কি সুলুক করে। ততক্ষণ সম্মান করবে যতক্ষণ আপনি ফুলুস দিতে পারবেন। সম্মান তখন শেষ, ফুলুসও শেষ, সম্মানও শেষ। কি বলবো ওদিকে আর কি বলবো? দেখি শামসুদ্দিন বুসরি আলাইহিস আল্লাহু আকবার। কাদের কথা? আশিকদের কথা, ইশকের কথা পড়াতে বসেছি। ওনারা তো পার করে নিয়েছে, নিজেকে কাবের করে নিয়েছেন। আল্লাহ তেনাদেরকে ক্ষমা করে কাছে টেনে নিয়েছেন, নবীজি বুকে টেনে নিয়েছেন। আমরা তো এখনো আমার কথা বলছি। আপনারা মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা আশিক রাসূলুল্লাহ, আপনাদের পায়ের নিচে ধুলা আমার মাথার মুকুট। কারণ আমার প্রথম আশিক রাসূল হলেন আমার আল্লাহ। কত টাইটেল আমার নবীর ক্ষেত্রে ইউজ করা হয়েছে, পূর্বে এরকম ছিল না। কত মহব্বত আল্লাহ আমাদেরকে করেছেন শুধু শেষ নবীর উম্মত। আপনি তুলে দেখেন হাদিসের বুখারী মুসলিম কিতাব খুলে দেখেন, আলেমদের কাছে জিজ্ঞেস করেন বাবা আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিস সালাম কোন নবী উম্মতটা যদি গোস্তাকি করে, লূত আলাইহিস সালাম আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম ধ্বংস করে দিয়েছেন, বিমারি দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। উঠিয়ে দেখেন নবী রাসূলদের, নূহ আলাইহিস সালামের প্লাবন বাহিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমার প্রিয় নবী এখন যে জামানা চলছে, জেনা ব্যভিচার এখন ওপেন, মিথ্যা বলে বলে আমি বলছি, গীবত করে বলে আমি গপসপ। গুনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে, আপনাকে আমাকে বুঝতেও দিচ্ছে না। মিথ্যা এখন তো মানে পারফিউম আমাদের ফোন দিচ্ছে, কই তুই? এই যে চাষারা কম্বল নিচ্ছে। যুবকরা ঠিক মিথ্যা এখন এত সহজ হয়ে গিয়েছে বলার মতো না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কাউকে কষ্ট দিয়ে বলছি না, আমি আমাকে পড়াচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোথায় কোনো জায়গায় ভুল হয়ে থাকে, কোনো কারণে যদি আপনার কদমে কষ্ট করে কোনো কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে থাকে, ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। কসম করে বলছি, আমার পেয়ারা নবী হয়ে যান। শামসুদ্দিন বুসরি আলাইহিস সালাম বলছে আল্লাহু আকবার। তেনা এক মুরিদ ছিল, ইহুদি নাসারা কষ্ট দিতেন। ওই মুরিদ, ওই ভক্ত, স্টুডেন্ট, ফলোয়ার, তেনা বাসার পাশে এক ইহুদির ঘর ছিল। বলে ওই হুজুরের কাছে কি পেয়েছো, ওই শাইখের তরিকতের কাছে কি পেয়েছো? তো রব্বে করিম বলেছেন ওয়ালিল আমরি মিনকুম, তেনাদের কাছে যাও, আতিউল্লাহ আতি রাসূল, তোমরা গোলামি, আল্লাহ রাসূলের গোলামি পেয়ে যাবা। সুবহানাল্লাহ, পোশাকটা পেয়ে যাবে। বলে কি পাবা? তারা নিজেদের খানকা চালায় তোমাদের চান্দায়, টাকা পয়সা, মসজিদ চলে তোমাদের টাকা পয়সা দিয়ে। আবার কিসের আল্লাহ রাসূল নাউযুবিল্লাহ, এগুলো যখন বলছে সে তার কলার ধরে গেল, খবরদার আমার শাইখের বিরুদ্ধে কথা বলবা না। যারা যাকে ভালোবাসে তার ব্যাপারে কষ্টদায়ক কথা শুনতে পারে না। আমি এখান দিয়ে আসতেছি, টোল বিজে ধরলো, হয়তো কিছু একটা হয়েছে, তারা ঘোরা করে আসতে গিয়ে আমার বাবা বিজয় সাহেব, সালাউদ্দিন ওনারা ছিলেন। ওনারা বলতেছেন যে দেখলাম যেভাবে দৌড়ায় গেছে ওই বাচ্চারা তো মেরে ফেলতো। বললাম না না, করা যাবে না, চুপ, চলে আসে। বুঝতে পারেনি উনি ওনার দায়িত্ব পালন করছে। আমরা যদি আমাদের ক্ষমতা ইউজ করি তাহলে তো হবে না, ওই তো আবার যেই হয়ে গেলাম। জালেমকে হাঁটিয়ে এখন মজলুম থেকে আবার জালেম হলে হবে না, মমিন হতে হবে। কমি থাকা যাবে, মমিন হতে হবে। শামসুদ্দিন বুসরি আলাইহিস রহমান বলতেছেন, জেনার কাসিদা বুরদা প্রসিদ্ধ, দেখবেন সবাই পড়ে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান। সুবহানাল্লাহ পড়বে। প্রসিদ্ধ কি জিনার সে, যিনি এই কালামটা লিখার কারণে স্বপ্ন যোগে এসে নবীজি একটা চাদর মোবারক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন এই কালামটার এত নিয়ামত, আপনি মাওলানা সালিম পড়ে যদি আল্লাহুম্মা বলে ফু দিয়ে শরীরে মেখে নেন, দেখবেন রোগ বালাই থাকলে, ঠান্ডা কাশি, কোন রোগ থাকলে আল্লাহ এই কাসিদায়ে বুরদার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রোগ সাফা করে দেন। সুবহানাল্লাহ। সেই শামসুদ্দিন বুসরি আলাইহিস রহমান এক মুরিদ, ছয়টা কন্যা সন্তান, বিয়ে দিতে পারেন না। তখনকার জামানায় 1000 দিরহাম লাগতো বিয়ে দেওয়ার জন্য। যখন এরকম অবস্থা হয়েছে, জিজ্ঞেস করলেন বাবা তোমার সন্তানদেরকে বিয়ে দিচ্ছ না কেন? কন্যা সন্তান তো দায়িত্ব বেশি। ওই যে বললাম মা বোনদেরকে তারাই ইজ্জত দিবে যারা নিজে আপন মেয়ের বাপ হতে পেরেছে, কন্যা সন্তান পিতা হতে পেরেছে। তারাই সম্মান জানে যে একটা মা জাতির কত সম্মান, একটা মেয়ের কতটা সম্মান। আমরা সুন্দর করে বুঝানো ভুলে গিয়েছি, গুড ওয়ে ভুলে গিয়েছি।
রং ওয়েটা সবসময় বলি, ধমক দিয়ে বলি, না না ধমক দেওয়া যাবে না যে নামাজ পড়ছ না কেন, এরকম বলা যাবে না। বলতে হবে আমি তাহাজ্জুদ গুজার হয়ে যাব, আমি তাহাজ্জুদ করবো। আপনাকে দেখে যখন দেখবে তাহাজ্জুদ গুজার ঘরের মধ্যে, তখন সমস্ত যুবকগুলি যুবতীগুলিও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। ঘরের মধ্যে যখন কোরআন শোনার আলোচনা করবেন, আহলে বায়াত, নবীজির খানদান, নবীজির কথা বলবেন, তখন খোদার ইজ্জতের কসম, নবীর প্রেম শিখাবেন, সমস্ত সন্তানগুলি মানুষের মতো মানুষ হয়ে যাবে, ঠিক না? যখন সৈফুদ্দিন বুসরি বলছে তোমার সন্তানকে বিয়ে দাও বাবা, বলে হুজুর টাকা পয়সা তো নাই, ইনশাআল্লাহ দিব, সমস্যা নেই। এখন যখন ওই ইহুদির কাছে গিয়েছে যে কাজ করব, আপনি আমাকে একটু কাজ দেন, আমি কাজের বিনিময়ে আমি খেদমত করবো, টাকা দিয়ে আমার কন্যা সন্তানকে বিয়ে দিব, তখন বলতেছে, এরকম এসেছে মারবির মধ্যে রেওয়ায়েতে, যখন বলতেছে তুমি যে যার মুরিদ হয়েছো, ওই পিসাব যদি আমার কাছে 6 বছরের জন্য দস্তখত করে, সিগনেচার দিয়ে আমার গোলামি করবে, তাহলে আমি 6000 দিরহাম দিয়ে দিই। নাউজুবিল্লাহ বলেন না? আশেক তো কলার ধরে ফেলেছে। খবরদার আমার শায়েখের ব্যাপারে, আমার পীর মুর্শিদের ব্যাপারে। পীর ফার্সি শব্দ, মুর্শিদ আরবি, শায়েখ আরবি শব্দ, অর্থাৎ বাংলায় যদি বলি শিক্ষক, ইংরেজিতে বললে টিচার, ঠিক না? শিক্ষক শিখাবেন কিভাবে দিনদার হতে হয়, দুনিয়াদার না। আমি গুনাহগারের কাছে অনেকে বায়াত হতে আসে, বললাম বায়াত রাসূলের খাদমত আমি গুনাহগার করি, আমার মুর্শিদে কারীম সরকার। তবে হ্যাঁ, আমার মুর্শিদ বলেছেন বায়াত হবে একমাত্র আল্লাহ রাসূলের নামে। আমরা সব হলো বন্ধু সাথী, আমাদের সরকার মুর্শিদ হলেন রাসূলুল্লাহ, ঠিক না? তিনি হলেন আমাদের রাসূলের, আমরা কোনো গোলাম মুরিদ করি না, আমরা হলাম বন্ধু করি, সাথী করি। যেমন নবী সাহাবাদেরকে সাহাবা বানিয়েছেন, সাহাবা অর্থ হলো ফ্রেন্ডস, বন্ধু সাথী। সুবহানাল্লাহ। এখন উল্টা, এখন উল্টা জামানা চলছে। ভাইয়া আমার এসেছে বলে, আগে এক পীর সাহেবের কাছে বায়াত হয়েছি, একটা ইন্ডাস্ট্রি ছিল, ওনার একটা যে কোনো একটা কারবার ছিল, বলে অনেক টাকা ছিল, বায়াত হয়েছি 4টা থেকে এখন 5টা হয়ে গেছে। হুজুর আপনার কাছে এসেছি, আপনার কথা ভালো লাগে, আপনি আমাকে যদি কবুল করে নিতেন, বায়াত রাসূলে শামিল করে নিতেন। আমি বললাম আমি গুনাহগারের কাছে আসলে 5টা যাইবে, আমার কাছে আসলে, আমি গুনাহগারের কাছে আসলে, নবীর গোলামিতে আসলে ওগুলো থাকবে না। হতে পারে কেউ আপনাকে ওইটা দয়া করে আল্লাহর পক্ষ থেকে কেউ ওয়াজিফার মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনাকে নিয়ে দিয়েছে, কিসমত চেঞ্জ হয়েছে। এখানে আসলে এই দরবারে বাণীর গোলামরা এটাই শিখায়, রাসূলুল্লাহ দরবারে আসলে সিদ্দিক আকবর হয়ে যেতে হবে, যিনি কোটি কোটি টাকার মালিক, 40,000 দিরহাম পুরো নারায়ণগঞ্জ কেনা যাবে এত টাকার। নবীর কদমে, শুধু নবীর কলমা পড়ে বলেছেন দাও আল্লাহর কদমে, আল্লাহর কাছে দিয়ে দাও, আল্লাহর রাহে দিয়ে দাও, 40,000 দিরহাম দিয়ে দিয়েছে। কি মনে করেন তিনি গরিব হয়ে গিয়েছে? শ্রেষ্ঠ জায়গায় ঘুমিয়ে আছে, শ্রেষ্ঠ জায়গায় ঘুমিয়ে আছে।